স্পেনের এক নির্জন উপকূল ১৯৪৩ সালের ৩০ এপ্রিল ভোরের আবছা আলোয় এক স্প্যানিশ জেলে হোসে আন্তোনিও তার ছোট নৌকাটি নিয়ে ঢেউয়ের সাথে লড়ছিল। হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত এক দৃশ্য। দূরে জলের ওপর ভাসছে মানুষের মতো কিছু একটা। কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে সে সেদিকে এগিয়ে গেল। কাছে যেতেই দৃশ্যটা স্পষ্ট হল। ব্রিটিশ রয়্যাল মেরিনের ইউনিফর্ম পরা এক অফিসারের নিথর দেহ। দেহটি একটি লাইফ জ্যাকেটে বাঁধা, কিন্তু তার মুখ নীল এবং শরীর ঠান্ডা। জেলের বুঝতে বাকি রইল না এটি একটি মৃতদেহ। কিন্তু সে যা জানত না তা হল এই মৃতদেহটি কোনো সাধারণ সৈনিকের নয়। এর হাতে বাঁধা একটি ব্রিফ কেস, যার ভেতরে থাকা কয়েকটি কাগজের টুকরো বদলে দিতে চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এবং বাঁচাতে চলেছিল হাজার হাজার মানুষের প্রাণ। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অবিশ্বাস্য বাস্তব ঘটনা। এর নাম অপারেশন মিনসমিট, এমন এক সামরিক প্রতারণা যা হিটলার এবং তার বিশাল নাৎসি বাহিনীকে বোকা বানিয়েছিল এবং মিত্রশক্তির জন্য খুলে দিয়েছিল ইউরোপ জয়ের দরজা। ১৯৪৩ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন এক চূড়ান্ত পর্যায়ে। উত্তর আফ্রিকা থেকে জার্মান এবং ইতালীয় বাহিনীকে বিতাড়িত করার পর মিত্রশক্তি অর্থাৎ আমেরিকা, ব্রিটেন এবং তাদের সহযোগীরা ইউরোপে আক্রমণের পরিকল্পনা করছিল। তাদের লক্ষ্য ছিল সিসিলি, ইতালির দক্ষিণে অবস্থিত একটি বড় দ্বীপ। ভৌগোলিকভাবে সিসিলি দখল করতে পারলে ভূমধ্যসাগরে মিত্রশক্তির নৌ চলাচল নিরাপদ হবে এবং ইতালি আক্রমণের পথ সুগম হবে। কিন্তু সমস্যা ছিল একটাই, জার্মানরাও এটা জানত। হিটলার এবং তার জেনারেলরা ভালোভাবেই অনুমান করতে পারছিলেন যে মিত্রশক্তির পরবর্তী লক্ষ্য হবে সিসিলি, তাই তারা দ্বীপটিকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল। সেখানে মদত ছিল লক্ষাধিক সৈনিক, শত শত ট্যাঙ্ক এবং শক্তিশালী বিমান বাহিনী। মিত্রশক্তির কমান্ডাররা বুঝতে পারছিলেন সিসিলিতে সরাসরি আক্রমণ করলে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হবে এবং হাজার হাজার সৈন্যের মৃত্যু অনিবার্য। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার গোয়েন্দা সংস্থাকে এক অসম্ভব দায়িত্ব দিলেন। জার্মানদের এমনভাবে বোকা বানাতে হবে যাতে তারা বিশ্বাস করে যে আক্রমণ সিসিলিতে নয়, বরং অন্য কোথাও হবে। যদি জার্মানরা তাদের সৈন্য সিসিলি থেকে সরিয়ে নেয়, তবেই আক্রমণ সফল হবে। কিন্তু কিভাবে বিশ্বের অন্যতম ধূর্ত এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থাকে বোকা বানানো সম্ভব? এই কঠিন দায়িত্বটি এসে পড়ল ব্রিটিশ নৌ গোয়েন্দা বিভাগের দুই অফিসার, ইউইন মন্টাগু এবং চার্লস চমন্ডেলির কাঁধে। তারা দুজনই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং সৃষ্টিশীল। তারা এমন একটি পরিকল্পনা খুঁজছিলেন যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। একদিন চার্লস চমন্ডেলি একটি পুরনো গোয়েন্দা উপন্যাসের কথা মনে করলেন, যেখানে এক গোয়েন্দা শত্রুপক্ষকে ভুল তথ্য দেওয়ার জন্য একটি মৃতদেহের পকেটে নকল নথি রেখে দিয়েছিল। এই সামান্য ধারণাটি তাদের মাথায় এক অসাধারণ পরিকল্পনার জন্ম দিল। পরিকল্পনাটি ঝুঁকিপূর্ণ এবং কিছুটা বিভৎস, কিন্তু সফল হলে এর পুরস্কার হবে অনেক বেশি। তাদের পরিকল্পনাটি ছিল এই রকম: ১. একটি মৃতদেহ জোগাড় করা হবে। ২. সেই মৃতদেহটিকে ব্রিটিশ রয়্যাল মারিনের একজন উচ্চপদস্থ অফিসারের মেজর উইলিয়াম মার্টিনের পরিচয় দেওয়া হবে। তার হাতে একটি ব্রিফ কেস থাকবে, যেখানে থাকবে কিছু অত্যন্ত গোপন নকল নথি। এই নথিতে এমনভাবে লেখা থাকবে যেন মিত্রশক্তি সিসিলি নয়, বরং গ্রিস এবং সার্ডিনিয়াতে আক্রমণ করার পরিকল্পনা করছে। নথিগুলো এমনভাবে লেখা ছিল যেন তা অত্যন্ত গোপন এবং কোনোভাবেই শত্রুর হাতে পড়া উচিত নয়। পরিকল্পনাটি শুনতে যত সহজ মনে হয়, কাজে পরিণত করা ছিল তার চেয়ে হাজার গুণ কঠিন। এর নাম দেওয়া হল অপারেশন মিনসমিট। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি উপযুক্ত মৃতদেহ খুঁজে বের করা,
এমন একজন ব্যক্তির দেহ দরকার যার মৃত্যুর কারণ জলে ডুবে যাওয়ার সাথে মিলে যায় এবং যার কোনো পরিবার থাকবে না যারা কার খোঁজ করতে পারে। অনেক খোঁজাখুঁজির পর লন্ডনের এক মর্গে তারা গ্লিন্ডার মাইকেল নামে এক গৃহহীন ব্যক্তির মৃতদেহ খুঁজে পান। ৩৪ বছর বয়সী মাইকেল ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তার ফুসফুসে জল জমে যাওয়ায় পোস্টমর্টমে তার মৃত্যুকে জলে ডুবে মৃত্যু বলে চালিয়ে দেওয়া যেত। তার কোনো নিকটস্থ আত্মীয় না থাকায় পরিচয় গোপন রাখা সহজ ছিল। এরপর শুরু হল মেজর মার্টিনকে জীবন্ত করে তোলার কাজ। শুধুমাত্র একটি মৃতদেহ হলেই চলবে না, জার্মানদের বিশ্বাস করাতে হলে তার একটি পূর্ণাঙ্গ জীবন এবং ব্যক্তিত্ব তৈরি করতে হবে। মন্টাগু এবং চমন্ডেলি দিনরাত এক করে মেজর মার্টিনের জন্য একটি কাল্পনিক জগৎ তৈরি করলেন। পরিচয়: তার পুরো নাম রাখা হল ক্যাপ্টেন অ্যাক্টিং মেজর উইলিয়াম মার্টিন। তাকে রয়্যাল মারিনের একজন বিশেষজ্ঞ হিসেবে দেখানো হল। ব্যক্তিগত জীবন: তার পকেটে রাখার জন্য বিভিন্ন জিনিস তৈরি করা হল। তার মানিব্যাগে তার প্রেমিকা প্যাম এর দুটি প্রেমপত্র এবং একটি ছবি রাখা হল। এই প্যাম আসলে ছিলেন MI5 এর একজন সাধারণ ক্লার্ক। তার পকেটে একটি সিনেমার টিকিটের ছেঁড়া অংশ, লন্ডনের একটি ক্লাবের সদস্য কার্ড এবং কিছু বিল রাখা হল, যা প্রমাণ করে যে তিনি মৃত্যুর কিছুদিন আগেও লন্ডনে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এমনকি তার নামে একটি ব্যাংক থেকে পাঠানো ওভারড্রাফটের চিঠিও তৈরি করা হয়, যা চরিত্রটিকে আরও বাস্তবসম্মত করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই নকল নথি। একটি ব্রিফকেসে দুটি চিঠি রাখা হয়। একটি চিঠিতে ব্রিটিশ জেনারেল আর্চিবাল্ড নাই অন্য একজন জেনারেল হ্যারল্ড আলেকজান্ডারকে লেখেন, যেখানে তিনি গ্রিস আক্রমণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। চিঠিতে এমনভাবে সিসিলির কথা বলা হয় যেন তা একটি ধাপ্পা মাত্র। চিঠিগুলো এমনভাবে লেখা ছিল যেন তা অত্যন্ত গোপন এবং কোনোভাবেই শত্রুর হাতে পড়া উচিত নয়। সব কিছু নিখুঁতভাবে তৈরি করা হল। মেজর মার্টিন এখন আর শুধু একটি মৃতদেহ ছিলেন না, তিনি ছিলেন একজন ব্রিটিশ অফিসার, যার একজন প্রেমিকা আছে, যার বাবা আছে এবং যিনি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছিলেন। ১৯৪৩ সালের ১৯ এপ্রিল মেজর মার্টিনের দেহটিকে একটি বিশেষ স্টিলের কন্টেনারে প্যাক করা হল, যা ড্রাই আইস দিয়ে ঠান্ডা রাখা হয়েছিল। এরপর সেই কন্টেনারটি ব্রিটিশ সাবমারিন HMS সেরাফে তোলা হল। সাবমারিনের কমান্ডার লেফটেন্যান্ট বিল জুয়েল এবং তার ক্রুরা জানতেন না যে তাদের কার্গো একটি মৃতদেহ। তাদের বলা হয়েছিল এটি একটি গোপন আবহাওয়া সংক্রান্ত যন্ত্র। সাবমারিনটি যাত্রা শুরু করল স্পেনের হুয়েলভা উপকূলের দিকে। এই জায়গাটি বেছে নেওয়ার কারণ ছিল সেখানে একজন সক্রিয় জার্মান গোয়েন্দা এজেন্ট অ্যাডলফ ক্লজ কাজ করত, যার সাথে স্প্যানিশ অধিকারীদের ভালো যোগাযোগ ছিল। ৩০ এপ্রিল ভোর ৪:৩০ সাবমারিনটি স্পেনের উপকূলের কাছে পৌঁছল। কন্টেনারটি খোলা হল। মন্টাগু এবং চমন্ডেলি শেষবারের মতো সবকিছু পরীক্ষা করলেন। মেজর মার্টিনের হাতে ব্রিফকেসটি একটি চেন দিয়ে বাঁধা হল, যাতে তা শরীর থেকে আলাদা না হয়ে যায়। এরপর তারা মৃতদেহটিকে খুব সাবধানে জলে ভাসিয়ে দিলেন। সমুদ্রের স্রোত তাকে ধীরে ধীরে উপকূলের দিকে ঠেলে নিয়ে যাবে, এটাই ছিল পরিকল্পনা। মৃতদেহটি জলে ভাসিয়ে দেওয়ার পর সাবমারিনটি দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এখন শুধু অপেক্ষার পালা। তাদের এই অবিশ্বাস্য পরিকল্পনা কি সফল হবে? জার্মানরা কি এই টোপ গিলবে? পরবর্তী কয়েকদিন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের জন্য ছিল চরম উত্তেজনার। তারা স্প্যানিশ এবং জার্মানদের রেডিও বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিছু ঘণ্টা পরেই খবর এলো যে স্পেনের এক জেলে এক ব্রিটিশ অফিসারের মৃতদেহ খুঁজে পেয়েছে। এরপর স্প্যানিশ নৌবাহিনী দেহটি উদ্ধার করে এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ব্রিটিশরা তখন স্পেনের কাছে একটি আনুষ্ঠানিক বার্তা পাঠাল, যেখানে বলা হলো যে তাদের এক অফিসার বিমান দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন এবং তার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তারা অনুরোধ করল যেন ব্রিফকেসটি দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। এই বার্তাটি পাঠানোর উদ্দেশ্য ছিল জার্মানদের বোঝানো যে নথিগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। স্পেনে তখন চলছিল এক জটিল রাজনৈতিক পরিস্থিতি।
যদিও স্পেন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ছিল, তাদের সরকারের মধ্যে অনেকেই জার্মানদের প্রতি সহানুভূতিশীল ছিল। হুয়েলভার জার্মান এজেন্ট অ্যাডলফ ক্লজ খবর পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে। সে তার স্প্যানিশ যোগাযোগ ব্যবহার করে মৃতদেহর পোস্টমর্টেম এবং নথিগুলো হাতে পাওয়ার চেষ্টা করতে লাগল। স্প্যানিশ নৌবাহিনী ব্রিফকেসটি খোলে এবং চিঠিগুলো খুঁজে পায়। তারা চিঠিগুলোর ছবি তুলে সেগুলো মাদ্রিদে জার্মান দূতাবাসে পাঠিয়ে দেয়। জার্মান হাইকমান্ড চিঠিগুলো পাওয়া মাত্রই সেগুলোর সত্যতা যাচাই করার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠায়। চিঠিগুলো যখন বার্লিনে পৌঁছাল, তখন জার্মান গোয়েন্দা সংস্থা আবেহার তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করল। মেজর মার্টিনের ব্যক্তিগত জিনিসপত্র, তার প্রেমিকার চিঠি, ওভারড্রাফটের নোটিশ সবকিছু এতটাই নিখুঁত ছিল যে তারা বিশ্বাস করতে শুরু করল যে এটি আসল। তাদের মনে হল কোনো গোয়েন্দা সংস্থা এত খুঁটিনাটি সহ একটি মিথ্যা পরিচয় তৈরি করতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ ছিল চিঠিগুলোর বিষয়বস্তু। এতে এমনভাবে গ্রিস এবং সার্ডিনিয়া আক্রমণের কথা বলা হয়েছিল যা সামরিক দৃষ্টিকোণ থেকে খুবই যৌক্তিক মনে হচ্ছিল। অবশেষে এই নথিগুলো অ্যাডলফ হিটলারের টেবিলে পৌঁছাল। হিটলার বরাবরই নিজের ধারণার উপর বেশি বিশ্বাস করতেন এবং তিনি আগে থেকেই মনে করতেন যে মিত্রশক্তি বালকান অঞ্চলে অর্থাৎ গ্রিসে আক্রমণ করতে পারে। এই চিঠিগুলো তার সেই বিশ্বাসকে আরও দৃঢ় করল। তিনি নিশ্চিত হলেন যে সিসিলি আক্রমণ একটি প্রতারণা মাত্র এবং আসল লক্ষ্য গ্রিস। 12ই মে হিটলার একটি মারাত্মক সিদ্ধান্ত নিলেন। তিনি তার অন্যতম সেরা জেনারেল ফিল্ড মার্শাল এরউইন রুমেলকে গ্রিসের প্রতিরক্ষার দায়িত্ব দিলেন। তিনি সিসিলি থেকে দুটি শক্তিশালী প্যানজার অর্থাৎ ট্যাঙ্ক ডিভিশনকে গ্রিসে পাঠিয়ে দিলেন। এছাড়াও সার্ডিনিয়া সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হল এবং গ্রিসের উপকূলে মাইন পাতা হল। এক কথায় জার্মানরা তাদের সমস্ত মনোযোগ সিসিলি থেকে সরিয়ে গ্রিস এবং সার্ডিনিয়ার দিকে নিয়ে গেল। ব্রিটিশরা যখন ব্লেসলি পার্কে জার্মানদের কোডেড বার্তা ডিক্রিপ্ট করে এই খবর জানতে পারল, তখন তাদের মধ্যে আনন্দের লহর বয়ে গেল। উইনস্টন চার্চিলকে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠানো হল, মিন্সমিট সোয়ালেড হোল বা মিন্সমিট পুরোপুরি গালা হয়েছে। 1943 সালের 9 জুলাই রাতে মিত্রশক্তি সিসিলি আক্রমণের জন্য তাদের অভিযান শুরু করল, যার নাম ছিল অপারেশন হাস্কি। 1,60,000-এরও বেশি সৈন্য, হাজার হাজার জাহাজ এবং বিমান এই অভিযানে অংশ নিল। জার্মানরা তখনও ভাবছিল যে এটি একটি নকল আক্রমণ এবং আসল আক্রমণ হবে গ্রিসে। তাই সিসিলির প্রতিরোধ ছিল অপ্রত্যাশিতভাবে দুর্বল। যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করা হয়েছিল তা ঘটল না। মিত্রশক্তি সৈন্যরা খুব কম বাধা সম্মুখীন হয়ে সিসিলির উপকূলে অবতরণ করল। মাত্র 38 দিনের মধ্যে মিত্রশক্তি পুরো সিসিলি দ্বীপ দখল করে নিল। এই অভিযানে মিত্রশক্তির ক্ষয়ক্ষতি হয়েছিল প্রত্যাশার চেয়ে অনেক কম। অপারেশন মিন্সমিট না থাকলে এই সংখ্যা হয়তো বহুগুণ বেশি হতো। সিসিলির পতন ইতালিতে মুসোলিনির স্বৈরাচারীর পতনকে ত্বরান্বিত করে এবং ইতালির আত্মসমর্পণের পথ প্রশস্ত করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির জন্য একটি বড় আঘাত এবং ইউরোপে হিটলারের পতনের সূচনা। অপারেশন মিন্সমিট ছিল ইতিহাসের অন্যতম সফল এবং সৃজনশীল সামরিক প্রতারণা। একটি মৃতদেহ আর কিছু নকল চিঠি দিয়ে হিটলারের মতো এক ধূর্ত স্বৈরশাসককে বোকা বানানো সম্ভব হয়েছিল, যা যুদ্ধের গতিপথই পরিবর্তন করে দেয়। যুদ্ধের পর মেজর উইলিয়াম মার্টিনের দেহটিকে স্পেনের হুয়েলভার একটি কবরস্থানে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তার সমাধির উপর লেখা আছে, উইলিয়াম মার্টিন, জন্ম 29 মার্চ 1907, মৃত্যু 24 এপ্রিল 1943। প্রিয় সন্তান জন গ্লিন্ডয়ার ও তার দিবঙ্গত মাতা অ্যান্টোনিয়া মার্টিন অফ কার্ডিফ ওয়েলসের। বহু বছর ধরে বিশ্ববাসী জানত না এই মেজর মার্টিন আসলে কে ছিলেন। 1996 সালে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে মেজর মার্টিনের আসল পরিচয় ছিল গ্লিন্ডোয়ার মাইকেল, ওয়েলসের এক গৃহহীন মানুষ। এক হতভাগ্য মানুষ যিনি নিজের অজান্তেই মৃত্যুর পরেও হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে গেছেন এবং বিশ্বকে নাৎসিদের হাত থেকে মুক্ত করতে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের বড় বড় ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকে এমন কিছু সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগ, যাদের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকে না।